আসামি পুলিশে ধরিয়া মারে কাঁদে না, আর ওয়াজির প্যান্ডেলে ওরে কে মারলো? ওই যুবকটা হাউমাউ করে কেন কান্না করে? ওর কলিজার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে যে আসলে আমি গুনাহ করতে করতে আমি তো এখন মানুষের কাতারে নাই। আমার থেকে মনে হয় যেন রাস্তার কুকুর ভালো, একটা গরু ভালো। আমার গুনার কারণে আজকে আমার মা বেজার, বাবা বেজার, আমার ব্যবহারে এলাকাবাসী বেজার, আমার ব্যবহারে আমার স্ত্রী বেজার, আমার ব্যবহারে আমার সন্তানেরা বেজার। গুনাহ করে করে আজ আমি কপাল পোড়া হয়ে গেলাম। এখন এই গুনাহ নিয়ে কবরে গেলে আমি কেমনে থাকবো? হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? এই ভাবনা যখন অন্তরে শুরু হয়ে গেল, জল্পনা কল্পনা, তখন তার চোখে পানি পড়া শুরু হয়ে গেল। তখন এখন দিশেহারা হইয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর জাহান্নামের রাস্তায় যাব না। এক আল্লাহর বান্দা গুনাহ করে করে বয়স বুড়া হয়ে গেল, মরবে মরবে ভাব। হঠাৎ অন্তরে একদিন ধাক্কা লাগলো, আমার অপরাধের কারণে আমার এলাকার মানুষগুলো সবাই দূরে বৈশা বরদোয়া করে, খারাপ জানে আমি যদি এই অবস্থায় মরিয়া যাই এলাকার মানুষ আমার সন্তানদের অভিশাপ দিবে, ভালো বাবা পাইলি না। না, আমি এই অভিশাপ নিয়ে মরতে চাই না। এখন এখান থেকে কেমনে বাঁচবো? হঠাৎ করিয়া ভাবতে ভাবতে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। ইমাম সাহেবের পরামর্শ নিল। ইমাম সাহেব কয়, রে আল্লাহর বান্দা, আমার মালিক গভীর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দে। ওই সময়ে তুমি আমার আল্লাহর কাছে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে কান্না করো। ইমাম সাহেবের পরামর্শ নিয়া গুনাহগার আল্লাহর বান্দাটা রাতের গভীরে ঘরের মধ্যে এক কোনায় বসিয়া ওযু বানাইয়া পবিত্র বিছানায় বয়া কান্না শুরু, আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহ নিয়ে কবরে যাব না। এমন কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়িয়া গেল। ঘরের ঘুমন্ত মানুষ সজাগ হয়ে গেল। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, এই বেটা তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না আরো বাড়ায় দিল। পেছন দিক দিয়ে স্ত্রী কয়, ও স্বামী আমার, তুমি এত কাঁদো কেন? গায়েবী আওয়াজ আসছে তোমার নাম জাহান্নামীদের খাতায়। এইবার আল্লাহর বান্দা কয়, বিবি বলো কান্না বন্ধ করিয়া। কোন নেতার কাছে গেলে ক্ষমা পাবো? কয় না। কোন পীরের কাছে গেলে ক্ষমা কয় না। কোন দুনিয়ার বাড়িওয়ালার কাছে গেলে ক্ষমা বলে না। কথায় কোনো দরজা নাই? কয় না। তো দরজা তো একটাই, বলে হ্যাঁ। এবার আল্লাহর বান্দা কয়, বিবি আমি মরণ পর্যন্ত কান্নাই করিয়া যাব। আমারে যদি ক্ষমা না করেন তাও আমার আল্লাহর বিষয়, ক্ষমা করেন তাও আমার আল্লাহর বিষয়। আমার কান্না করার দায়িত্ব, আমি কান্না করিয়েই যাব। যেহেতু জীবনে ভুল করিয়েই ফেলছি, এই অবস্থায় কান্না বন্ধ করা যাবে না। এই বলিয়া যখন আবার অজর দ্বারায় কান্না শুরু করলো, আবার কান্নার এক পর্যায়ে গায়েবী আওয়াজ ডাক দিয়া কয়, বান্দা তুই আর কাঁদিস না, এখন কান্না বন্ধ কর, তোর গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামের খাতায় নাই। এরে যুবকেরা পায়ে ধরিয়া বলছে, দুইটা পাও আগাইয়া যদি দাও, আমি তোর পায়ে হাত রেখে বলি আর কয়দিন বাঁচবি? ও নবীর উম্মতের দল, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, নবীর শরীরে একটা মশা পড়ে না হারাম, ওই নবী আমার দিনের জন্য কত কষ্ট করে জীবন কাটাইলেন। ওই বেঈমানের দল প্রায় 3 বছরের মতো শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে বন্দী করে রাখলো। আমার নবীরে পানিও দেয় না, খানাও দেয় না। মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নবী নিবারণ করেন। আমার মায়ার নবী
এত কষ্ট করে করে দাওয়াত দিলেন, উম্মতেরা গালি দেয়, আমার নবী কোনো জবাব দেন না। আমার নবী কাঁদেন, ও আল্লাহ তুমি হেদায়েতের দরজায় তুমি এদের কবুল করে নাও। আমার নবীর এত কষ্টের সুন্নত, এমন আদর্শের আমল আমার নবী রেখে গেলেন, আর বললেন, এই উম্মতেরা, আমি মুহাম্মদ কিন্তু ঈসা নবীর মতো আসমানে চলে যাই না, আমি উম্মতের মায়ায় জমিনের মধ্যে আমার মরণ হবে, এখানেই দাফন হবে। তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাই, ধরে রাখবা। কোরআন রেখে গেলাম আর আমার সুন্নত রেখে গেলাম, ধরে রাখিও, কখনো তোমাদের বিপদ আসবে না। ও নবীর আশেকের দল, আজকে নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কোনো হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না। নবীর আদর্শের সুন্নতের আমল খ্রিস্টান লোকেরা করবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা করবে না, হিন্দু ধর্মের লোকেরা করবে না। ও ফেনীর মুসলমানেরা জিব্বাটা নাড়াইয়া কি বলতে পারবা, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে কারা? মুসলমানেরা করবে। তোমরা কি বাবা মুসলমান না? যদি বলো মুসলমান, মদিনার লাইনে তোমার দাড়িটা কেন লম্বা করো না? মদিনার লাইনে তোমার চুল কেন রাখলা না? মদিনার তরিকায় কেন আঙ্গুলের নখগুলো কাটলা না? নবীর তরিকায় কেন বাথরুমে যাও না? নবীর তরিকায় কেন পোশাকটা পরো না? ও বাবা, তুমি কি মনে করছো নবীর তরিকা জবাই কইরা তুমি নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাবা? কোনদিন হবে না। আমার নবী বলেন, যারা আমার সুন্নতের মোহাব্বত করলা তারা আমি নবীকেই মোহাব্বত করলা, আর আমি নবীর মোহাব্বতের পরিণামে আমি তাকে নিয়া একই জান্নাতে থাকবো। আমল নাই নাই নাই, দাড়ি রাখতে পারো না, নিজে দাড়ি রাখে না, মাথার চুলগুলো নবীর তরিকায় নাই, এই হলো সিঙ্গেল কপাল পরা। কত বড় খারাপ, কত বড় খারাপ, এত খারাপ নিজে টুপি মাথায় দিতে পারে না, অন্তর দুর্বল থাকবে। হুজুর দেখলে বলবে, হুজুর হুজুরে যদি কয় বাবা যুবক তুই টুপি পরো না কেন নবীর তরিকায়, লোকটা দুর্বল হয় বলবে, হুজুর নবীর তরিকায় টুপি পরা তো সুন্নতের আমল, এটা তো আমি জানি, হুজুর চেষ্টা করতেছি পারি না, দোয়া করবেন যেন পড়তে পারি। দাড়ি রাখো না কারে যুবক, লোকটা যদি নবীর মোহাব্বত আলা হয় তখন বলবে, হুজুর দাড়ি রাখা খুবই জরুরি দরকার, আমি পারি না ঝামেলার কারণে, দোয়া করবেন যেন আমি নবীর তরিকাটারে ধরতে পারি। কিন্তু এত বড় গাদ্দার, এত বড় নিমুখ হারাম, এই কপাল পরা টুপি পরে না, এমন একদল আছে যারা অন্যের টুপি পরাটাও পছন্দ করে না, নিজেও দাড়ি লম্বা করে না, অন্যে দাড়ি লম্বা করবে এইটাও পছন্দ করে না। এই ডবল কপাল পরা খোদার দুশমন, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও আমার মাওলার জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও হালাল খায় না, যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরও পছন্দ করে না, নিজের কপালও পুরলো, অন্যের কপাল পোড়াবার জন্য প্রচেষ্টায় আছি। এরকম কপাল পোড়া নাই, নিজের নামাজ নাই, টুপি নাই, নামাজি ব্যক্তির বিরুদ্ধে কথা, নিজাওয়ালা বিরুদ্ধে কথা, নিজে হারাম খায়, হালাল খরের বিরুদ্ধে সমালোচনা, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর অনুসরণ কেমনে করবা? নবীর অনুসরণের মাধ্যমে। সাহাবায়ে কেরাম দেখে আমার নবী কেমনে পানি পান করেন, হাতে দইরা দইরা নবী শিখান, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। কপাল আমগো পুরাটাই খারাপ, আমরা আল্লাহরেও পেলাম না, মদিনার নবীরেও দেখতে পেলাম না, আবু বকরেরও পেলাম না, ওমরেরও পেলাম না। আমাদের কপাল বুঝি মন্দ, আমরা নবীরে দেখতে পারি না, আল্লাহরে তো দেখা যাবে না, ঠিক আছে নবীরে দেখা
দেখা অনুসরণ করব। এখন আমরা তো নবীরেও পাইলাম না, এখন আমরা কারে দেখে অনুসরণ করব? আল্লাহ কয় আমার অনুসরণ আমার বন্ধুরে দিয়া কর। আমার নবী ডাক দিয়া কয় রে উম্মতের দল, আমারও একদল বন্ধু জমিনে আছে, তোমরা আমার বন্ধুর অনুসরণ করলে আমি মুহাম্মদ অনুসরণ হয়ে যাবে। আমার বন্ধু দলটার নাম শুনে নাও, এরা হবে শ্রেষ্ঠ আমার বন্ধু দুনিয়াতে, উলামায়ে আহলে হকের দল। উলামায়ে আহলে হক আমার বন্ধু, এরা আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস, এদের অনুসরণ করো। উলামায়ে আহলে হকেরা নিজের থেকে কিছু আমল করে না, এরা তাদের আকাবিরিনদের দেখে আমল করে। আকাবিরিনরা মুরব্বী যারা ছিলেন তারা মন করা আমল করেন নাই, কোরআন হাদিস অনুযায়ী তারা তাদের মুরব্বী উলামায়ে কেরামের আমল করেছেন। তারাও কিন্তু মন করা করেন নাই, তারাও পেছনে তবে তাবিনদের দেখে আমল করেছেন। তবে তাবিনরাও মন গড়া আমল করেন নাই, কোরআন সুন্নাহর আলোকে তাবিনদের দেখে আমল করেছেন। তারাও মন গড়া করেন নাই, তাবিনরা সাহাবায়ে কেরামদের দেখে আমল করেছেন। সাহাবায়ে কেরামরাও মন গড়া করেন নাই, আমার নবীকে দেখে দেখে আমল করেছি। এখন যদি বলে আমার কোনো আলেম লাগে না, আল্লাহর নবী কইবে তোর মতো গাদ্দার আমি মুহাম্মদের লাগে না। যা তুই যখন কো আমার আলেম লাগবে না, আলেম কারা? তোর আব্বা নাকি? উলামায়ে আহলে হক জাতির মাথার মুকুট, উলামায়ে আহলে হক ইসলামের একটা বাতি, উলামায়ে আহলে হক হালাল হারামের পার্থক্যকারী। উলামায়ে আহলে হক যদি না হইতেন তাহলে হালাল হারাম চিনতাম না। আমার আব্বাকে আমার আম্মাকে উলামায়ে কেরাম যদি চিনাইয়া না দিতেন হালাল ভাবে আমরা চিনতাম না। উলামায়ে কেরাম যদি না হইতেন আমরা কালেমা নামাজ রোজা বুঝতাম না, আল্লাহকেও চিনতাম না, আমরা আদর্শ মানুষ হইতেও পারতাম না। এই উলামায়ে আহলে হকের অবদানকে যারা অস্বীকার করে বলবে আমার আলেম লাগে না, আমার কোনো ওলি লাগে না, আমার কোনো আউলিয়াদের দরকার হয় না, আমার কোনো ওলি লাগবে না, আউলিয়া লাগবে না, আমি ওলি আউলিয়া মানি না। খোদার কসম তারা কোরআন মানে না, হাদিসও মানে না। হায় হায় মহা এক মুসিবত। আল্লাহর নবী বলেন আল্লাহর অনুসরণ আমারে দিয়া করো, আর আমি মুহাম্মদের অনুসরণ হবে উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করবা। আল্লাহ নিজেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের বন্ধু হয়ে যাও, আর আল্লাহওয়ালার অনুসরণ আলেম ওলামারে মাইনা চলা ততদিন পর্যন্ত সম্ভব হবে না যতদিন পর্যন্ত বান্দা আল্লাহকে ভয় করবে না। আল্লাহরে ভয় না করলে ওরে কোনো বয়ানেও ধরবে না। যার মধ্যে আল্লাহর ভয় আসবে, আযাবের ভয় আসবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে কিসের বাহাদুরি করে? এর যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? বলো, তোমার 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচার কোনো গ্যারান্টি আছে? আজকে রাতের 12টায় তুমি ময়দানে বৈশা বয়ান শুনো, কালকে আগামীকাল 12টায় তোমার গ্যারান্টি নাই, না জানি তুমি হসপিটালের বেডে শুয়ে যাও। কত আশা নিয়া যুবক ছেলেটা জীবনের কামাই রুজি করিয়া বিদেশ থেকে আসলো, বাড়ি করলো সুন্দর বিল্ডিং, মজা কইরা বিল্ডিং এ আনন্দ করবে, স্ত্রী পরিবার নিয়ে ঢুকবে। কিন্তু না, বান্দা এত কষ্ট কইরা বাহিরে গিয়া কামাই রুজি কইরা টাকা দিয়া বিল্ডিং করার পর 2 দিন পরে উঠবে, হঠাৎ চিত্রাং নামের এক মহামারী এসে গেল, তুফান শুরু হয়ে গেল। পার্শ্বে একটা টিনের ঘরে আল্লাহর বান্দা ঘুমায় গেল একটা খাটের উপরে, পার্শ্বে তার স্ত্রী, আর এক পার্শ্বে কন্যা সন্তান। ওই তুফান আর বাতাসে এমন ঘুরতে ঘুরতে একটা বড় গাছ
শিকড় থেকে উপরাইয়া গিয়া টিনের উপরে পড়লো। তাদের তিনজনার বুকের মাঝে পড়ল। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে বুকের উপরে গাছ পড়ে আছে। তিনজন শেষ হয়ে গেল, এখন আর বের হওয়ার কায়দা নাই। তিনজন দুনিয়া থেকে বিদায়। এলাকার মানুষ কলিজা দিয়া কান্না করে, আফসোস করে। এই সুন্দর টাকার বিল্ডিং বান্দা ঢুকার মতো আর সুযোগ হলো না। কিসের বাহাদুরি করুরি মুমিন? কই যমুনা গ্রুপের মালিক গেল কই? টাকা পয়সার তো কোনো অভাব ছিল না। করোনায় যখন ধরিয়েই ফেললো, বলে কলম দিয়া আমার থেকে ইসলামে কত হাজার কোটি টাকা লাগবে নাও। ও ডাক্তারেরা প্রয়োজনে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, আমারে বাঁচাইয়া দাও, কত হাজার কোটি টাকা লাগবে নিয়ে যাও। আজ কেউ বাঁচাইতে পারে নাই, তার রেখে যাওয়া সব দুনিয়াতে পড়ে আছে। আল্লাহর বান্দা যমুনার মালিক দুনিয়াতে নাই। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? তোমার আমার মতো কত যুবক এই চোখের সামনে কবরে গেল, কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের লাশ কবরের মধ্যে রাখলাম। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, বাহাদুরি ছেড়ে দাও। আরে তোমার থেকে ইলমওয়ালা আমলওয়ালা সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পর্যন্ত পেয়ে গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এত ইলমওয়ালা তাকওয়াওয়ালা হওয়ার পরও মরণ পর্যন্ত শুধু কান্না করছেন, আমার কবরে কি উপায় হবে, এই জন্য কান্না করেছেন। আবু বকরের মতো গোলাম, যেই আবু বকরের জন্য আমার নবী দোয়া করেছেন, আবু বকর আমার বিপদের সময়ের একজন সঙ্গী। আমার সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন আবু বকর? নবী বলে তোমরা দান করো, যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, সবাই দান করো, বেশি বেশি দান করো। ওমরের মনটা বড় খুশি, 1 নম্বরের দাতা আমি আজকে হইয়া নবীর থেকে কলিজার দোয়াটা নিয়ে নিব। ওসমান রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন, আজকে বেশি বেশি দান করিয়া নবীর থেকে আজকে মারহাবাটা নিয়ে নিব। আলীও এই নিয়তে, হযরত আবু বকর সহ সবাই যার যার দানের অংশ নবীর সামনে রাখলেন। হযরত আলী কি পরিমাণ দিলেন, এই পরিমাণ। ওসমান এই পরিমাণ দিলাম, ওমর এই পরিমাণ দিলাম। আবু বকর কি পরিমাণ দিলেন? আবু বকর বলেন, নবী আমার ঘরে ঝাড়ু দিয়া সব আপনার কদমে দিয়ে দিলাম। এখন আমি আবু বকরের, আমার আল্লাহ আর আপনি ছাড়া কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এত ত্যাগ। ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল। আজকে 1 নম্বরের মারহাবাটা তো পেলাম না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এতটা কি ত্যাগ কোনো মানুষ মানুষের জন্য করতে পারে? নবী চুপচাপ ভাবতেছিলেন, হঠাৎ জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল এসে নবীরে সালাম দিয়া কয়, নবী আজ আমার আল্লাহ আলাদাভাবে আবু বকরকে সালাম দিয়েছে, আর আমার আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। মায়ার নবী বলেন, আবু বকর আমার আল্লাহ আজকে আপনাকে আলাদা করে সালাম পাঠাইছে, আমার আল্লাহ জানতে চাইছেন আপনার অন্তরের কি হালাত। আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন, নবী আমি ছিলাম মক্কার জমিনে জাহান্নামের আসামি, আজ আমি আপনার সোহবতে আসার পর আমার কি আর বলবো অন্তরের কথা। আজ আমারে আল্লাহ যদি সালাম জানাই দেয়, আমি আবু বকরের মতো এত দামি আর খুশি আর কি হতে পারে? ওই আবু বকরের মতো বান্দা যারে আমার আল্লাহ সালাম পাঠাইছেন, ওই আবু বকর একদিন একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধইরা ধইরা কান্দে, আর কয়, রে বকরির বাচ্চাটা তোর কপাল ভালো, আমি আবু বকরের ভয় আছে, তুই বড় হবি, মানুষেরা জবাই করে তোরে খেয়ে পেট ভরে শুকর আদায় করবে, কিন্তু আমি আবু বকরের তো জবাই হবে না,
ওরে আমার পর তো মরণ, ওই মরণের পরে কবরে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে উঠতে হবে হাসরের ময়দানে। যেই হাসরের মাঠে উঠার পরে এমন ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার উপরে কোনো বেজার টেজার হইলেন নাকি? কয় না। কেন কাঁদেন? নবী বলে, আয়েশা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়িয়া গেল। আয়েশা বলেন, কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আমার আল্লাহ পাক কাহারিয়াতের সাইনবোর্ডটা নাইয়া রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে তোমার যত মুখ আছে জমিনের দিকে ফিরাও, আর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের তাপে মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের মধ্যে বহু ক্ষুধা আছে, গুনাহগার গুলো দিয়া দাও, বেনামাজি সুদখোর গুলো আমারে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। জাহান্নাম থামতে চায় না, শুধু আল্লাহর আদালতের দিকে দৌড়াইতে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল গলায় লাগাইয়া জাহান্নামের পেছন দিকে টেনে ধরো। ৭০,০০০ শিকলের এক একটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইয়াও ধরে রাখতে পারবে না। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এই সময় অন্য নবীরা যারা থাকবেন এই হালাত দেখিয়া সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন। আদম নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি নাফসি বলে কাঁদবো না। ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব আর বলবো, রে মালিক আমার উম্মতের বাঁচাও। ওই জাহান্নাম যেন আমার উম্মতকে ধরতে না পারে, আমার উম্মতের বাঁচাও। আমার নবীকে আমার আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আমি আপনাকে খুশি করব। আমি আপনার কান্না বরদাস্ত করতে পারবো না রে নবী। আমার আল্লাহ নবীকে মাথা উঠাইতে বলবেন। এরপরে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে একটু হালকা হাতে কুদরতে পানি দিয়া বলবে, ও ফেরেশতা, এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতা যখন পানির ছিটাটা দিবে, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া ধরে রাখতে পারে না, যখন পানির অংশটা দিবে, জাহান্নাম দ্রুত পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, যেই জাহান্নামটারে শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের সামান্য কি পানি দিলেন যে জাহান্নাম এখন পেছনে দৌড়ায়? এই পানিটা কি জমজমের পানি দিলেন, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের ভালো পানি? আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, না না, এই পানি জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না,
কাউসারের পানিও না, দুনিয়ার কোনো বৃষ্টি সমুদ্রের পানি না। এই পানি আমার হাবিবের গুনাহগার উম্মতের চোখের পানি। আমার হাবিবের উম্মতেরা গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদছে। আর আমি আল্লাহকে ডাকিয়া ডাকিয়া ক্ষমা চাইছে। আমি আমার বান্দার চোখের পানি ধরে রাখলাম। এই জন্য আমার আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। ও দুনিয়ার বান্দারা, বেশি বেশি কান্না করো, কম কম হাসো। মদিনার নবী বলেন, ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও দুনিয়ার উম্মতেরা, কান্না করো, কান্নার বড় দাম। যদি কান্না চোখে না আসে, মনে মনে ভাব নিও না রে বাবা। কান্না যদি না আসে, তওবা করো। গুনার কারণে আমার আল্লাহ বেজার। গুনার কারণে তোমার দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মা বাবার বরদোয়া না জানি তোমার কপালে লাগছে রে বাবা। একটা আসামিরে পুলিশে ধইরা থানায় নিয়ে কত বেত্রাঘাত করে, এরপরও চোখে পানি আসে না। অথচ ওয়াজির প্যান্ডেলে কত আল্লাহর বান্দা ওলিরা বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়া কান্না করে। একটু চিন্তা করো রে বাবা, আসামি পুলিশে ধরিয়া মারে, কাঁদে না, আর ওয়াজির প্যান্ডেলে ওরে কে মারলো? ওই যুবকটা হাউমাউ করে কেন কান্না করে? ওর কলিজার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে যে আসলে আমি গুনাহ করতে করতে আমি তো এখন মানুষের কাতারে নাই। আমার থেকে মনে হয় যেন রাস্তার কুকুর ভালো, একটা গরু ভালো। আমার গুনার কারণে আজকে আমার মা বেজার, বাবা বেজার, আমার ব্যবহারে এলাকাবাসী বেজার, আমার ব্যবহারে আমার স্ত্রী বেজার, আমার ব্যবহারে আমার সন্তানেরা বেজার। গুনাহ করে করে আজ আমি কপাল পোড়া হয়ে গেলাম। এখন এই গুনাহ নিয়ে কবরে গেলে আমি কেমনে থাকবো? হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? এই ভাবনা যখন অন্তরে শুরু হয়ে গেল, জল্পনা কল্পনা, তখন তার চোখে পানি পড়া শুরু হয়ে গেল। তখন এখন দিশেহারা হইয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর জাহান্নামের রাস্তায় যাব না। এক আল্লাহর বান্দা গুনাহ করে করে বয়স বুড়া হয়ে গেল, মরবে মরবে ভাব। হঠাৎ অন্তরে একদিন ধাক্কা লাগলো, আমার অপরাধের কারণে আমার এলাকার মানুষগুলো সবাই দূরে বৈশা বরদোয়া করে, খারাপ জানে আমি যদি এই অবস্থায় মরিয়া যাই, এলাকার মানুষ আমার সন্তানদের অভিশাপ দিবে, ভালো বাবা পাইলি না। না, আমি এই অভিশাপ নিয়ে মরতে চাই না। এখন এখান থেকে কেমনে বাঁচবো? হঠাৎ করিয়া ভাবতে ভাবতে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। ইমাম সাহেবের পরামর্শ নিল। ইমাম সাহেব কয়, রে আল্লাহর বান্দা, আমার মালিক গভীর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দে। ওই সময় তুমি আমার আল্লাহর কাছে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে কান্না করো। ইমাম সাহেবের পরামর্শ নিয়া গুনাহগার আল্লাহর বান্দাটা রাতের গভীরে ঘরের মধ্যে এক কোনায় বসিয়া ওযু বানাইয়া পবিত্র বিছানায় বয়া কান্না শুরু, আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহ নিয়ে কবরে যাব না। এমন কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়িয়া গেল। ঘরের ঘুমন্ত মানুষ সজাগ হয়ে গেল। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, এই বেটা তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না আরো বাড়ায় দিল। পেছন দিক দিয়ে স্ত্রী কয়, ও স্বামী আমার, তুমি এত কাঁদো কেন? গায়েবী আওয়াজ আসছে, তোমার নাম জাহান্নামীদের খাতায়। এইবার আল্লাহর বান্দা কয়, বিবি বলো, কান্না বন্ধ করিয়া। কোন নেতার কাছে গেলে ক্ষমা পাবো? কয় না। কোন পীরের কাছে গেলে ক্ষমা কয় না। কোন দুনিয়ার বাড়িওয়ালার কাছে গেলে ক্ষমা বলে না। তাই কোন দরজা নাই? কয় না। তো দরজা তো একটাই, বলে হ্যাঁ। এবার আল্লাহর বান্দা কয়, বিবি আমি মরণ পর্যন্ত কান্নাই করিয়া যাব। আমারে যদি ক্ষমা না করেন তাও আমার আল্লাহর বিষয়, ক্ষমা করেন তাও আমার আল্লাহর বিষয়। আমার কান্না করার দায়িত্ব, আমি কান্না করিয়েই যাব। যেহেতু জীবনে ভুল করিয়েই ফেলছি, এই অবস্থায় কান্না বন্ধ করা যাবে না। এই বলিয়া যখন আবার
আবার অজর দ্বারায় কান্না শুরু করলো। আবার কান্নার এক পর্যায়ে গায়েবী আওয়াজ ডাক দিয়া কয়, বান্দা তুই আর কাঁদিস না, এখন কান্না বন্ধ কর, তোর গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামের খাতায় নাই। এরে যুবকেরা পায়ে ধরিয়া বলছি, দুইটা পাও আগাইয়া যদি দাও, আমি তোর পায়ে হাত রেখে বলি আর কয়দিন বাঁচবি। আমি তো বলি না বাবা চরমোনাই না গেলে গুনাহ হবে, আমি তো এই কথা বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, আমি এই কথা বলি না বাবা তাবলীগ না করলে গুনাহ হবে, আমি বলি বাবা আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মতো চলো। আমার মতো হুজুরও তোমাকে হইতে বলি না, আমাদের মাদ্রাসায় তোমার স্কুল কলেজ বাদ দিয়াও আসতে বলি না, বরং তুমি কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। তুমি একবারও চিন্তা করিয়া দেখছো নাকি যাদের পিছনে দৌড়াও এরা কেউ তোমার সাথে যাবে না, বরং দুনিয়াতে একটু স্বার্থে আঘাত লাগলে আর তোমার টেলিফোনটা ধরে না, রাগ করিয়া টেলিফোন বন্ধ করে দেয়। তাহলে বুঝিয়া নাও দুনিয়াতে আসলে কেউ আপন না। অতএব বাবা তুমি তওবা করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তাহলে তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার বিবেকটা কই? তুমি মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়লে আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, আজকে দেখো ব্যবসা করে কোটি টাকার মালিক, হালাল খায়, নামাজ বাদ দেয় না। তুমি ব্যবসা করিয়া নামাজ কেন পড়তে পারবা না? তোমার মতো বান্দা জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি বেজার, মা বাবার বরদোয়া বুঝি তোমার কপালে লাগলো। এখনো সময় আছে, তওবা করে নেও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জবানটারে হেফাজত করো। আর আল্লাহওয়ালা উলামায়ে আহলে হক যাদের বয়ানে মানুষের আমল ভালো হয়, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ান শুনলে আখিরাতের কথা মনে হয়, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, এমন কান্নাওয়ালা আমলওয়ালা উলামায়ে কেরামের পরামর্শ নাও, দোয়া নিয়ে চলো। আলেম দেখলে দোয়া চাইও, বিরোধিতা না করিয়া। আর আল্লাহর কাছে নির্জনে বলিও, মালিক আমি গুনাহ নিয়ে আর কবরে যাব না। আর মা বাবা যদি থাকে ঘরে গিয়া মাকে বলিও, মা তোমার দোয়া ছাড়া তো আগাইতে পারি না। ওই মা বাবার চোখের পানির কারণে তুমি আমি আজকে মানুষ হইলাম, ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসিয়া বয়ান করি, আজকে ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তোমার মা বাবার দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কষ্ট দিও না, দোয়া নাও। ওই মাকে গিয়া বলো, মা তোমার চোখের পানি কত ফেলছি, কত বেয়াদবি করেছি রে মা, আজকে ক্ষমা চাইলাম, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, তোমার দোয়া আরশে আজিমে যাইতে সময় লাগবে না। আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, আল্লাহর গোলামি করিয়া যাব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির বয়ান শুনিয়া আবু জাহাল যদি কালেমাওয়ালা না হয়,
আমাদের বয়ান শুনিয়া যে হেদায়েতে আসবে বলাই যায় না, তবে এরপর দুই একটা মানুষ যদি অন্তরকে নরম করিয়া তওবার পথে আসে, ওই আল্লাহর বান্দাদেরকে বলবো আল্লাহকে মনে মনে ডাকো, আর আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আইসা মুসা নবীরে কয় নবী দোয়া করেন, মিশরে বৃষ্টি নাই। নবী 70,000 কাফেলা নিয়ে জঙ্গলে গেলেন দোয়া করবে। হঠাৎ কয় আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুললাম, জমিনে বৃষ্টি দাও। আমার আল্লাহ ডেকে বলে রে মুসা, তুমি যেই লোকগুলো নিয়ে দোয়া করতেছো এই লোকের মধ্যে একটা গুনাহগার আছে, লাগাতার 40 বছর গুনাহ করেছে, জিনা করতেছে। ওই বান্দাটারে যদি উঠাইয়া না দাও আমি তোমাদের দোয়া কবুল করিয়া বৃষ্টি দিব না। মুসা নবী ডাক দিয়া কয় এই জিনাকার ময়দানে কে আসো? লাগাতার 40 বছর গুনাহ করতেছো রে নাফরমান। এখন আল্লাহর অর্ডার, তুই ওঠ। তুই যদি উঠিয়া না যাও তোর কারণে আমাদের মোনাজাত কবুল হবে না। জিনাকারের ভয় ঢুকিয়া গেল। এখন যদি আমি উঠিয়া যাই তো মানুষ বলবে আমি জিনাকার, যদি চোখের পানি সারিয়া কান্না করি মানুষ বলবে আমি অপরাধী। এইবার একটা কাপড় মাথার সামনে রাখিয়া চেহারাটারে ঢাকিয়া আস্তে আস্তে আমার মালিকের কলিজা ভরিয়া ডাক দিছে, ও দয়ার মালিক 40টা বছর আমি গুনাহ করতেছি, তুমি তো কখনো আমার গুনাহটারে মানুষের কাছে প্রকাশ করাও নাই। তুমি দয়ার চাদরের মধ্যে তো আমারে রাখছো, আজকে মুসা নবীর সামনে আমাকে কেন তুমি প্রকাশ করাইবা? ও আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না, জীবনে আর গুনার কাছেও যাব না রে আল্লাহ, তুমি আমারে দয়া করিয়া মাফ করিয়া দাও। এবার হঠাৎ করে মুসা নবী দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। মুসা নবী বলেন আল্লাহ আপনি যাকে উঠতে বললেন সে তো উঠে নাই, আবার বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলে রে মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম। আল্লাহর নবী বলেন তা কেমন করে? আল্লাহ বলে মুসা তুমি কি জানো না আমার একটা নাম গফফার, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম রহমান। ওরে গুনার পাহাড় নিয়েও যদি কোনো বান্দা একটু ডাক দেয় মালিক, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ। আমার কপাল কি এতই খারাপ যে আমার চোখে কেন পানি আসবে না? গুনাহ করিয়া কি আমি এত নষ্ট হয়ে গেলাম? ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন, নেককার সন্তান ঘরে রাখিয়া কবরে যান। আম্মা জানেরা নেককার সন্তান তৈরি করেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। ও যুবকেরা তওবার নিয়ত করো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, উলামায়ে আহলে হকের বিরোধিতায় যাব না, আর মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, নবীর তরিকা মতে জীবন চালাবো, নামাজ 5 ওয়াক্ত পড়ব, জবান দ্বারা গীবত শেখায়াত গালাগালি মিথ্যা কথা বলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, এমন যদি কোনো আল্লাহর বান্দা ময়দানে থাকেন, আমার আল্লাহ কিন্তু আপনার অন্তরের অবস্থা জানতেছেন, দেখতেছেন। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আলেমের বিরোধিতায় যাব না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, আমি তাদেরকে বলবো আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেন। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে
করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন। রাহ কিস তরফ है तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिन न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजूर। ओ दयार मालिक, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন রব্বুল আলামিন কত উলামায়ে কেরাম হাত তুলেছেন। আমার কলিজার কত বন্ধু বান্ধব, কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। দুনিয়ার বাড়িওয়ালাদের গেটগুলো বন্ধ হয়ে গেল, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন। আজকে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেলেছি।